হইছে আপনাকে দুজনের মধ্যে? আমি আমি বলি গোসল করছি অস্ত্রিতা করছি কি অস্ত্রিতা কিছু অবৈধ বেছেন? হ্যাঁ খুব দেই দে কই আমার এই কই দেই দে। আসসালামু আলাইকুম গাইস, এই দেখতে পাচ্ছেন একজন দাদার দোকান, আর সে কিন্তু তার দোকানে এখন নেই। আর আমি এখন তার সাথে একটা প্র্যাঙ্ক করব, সেটা হচ্ছে তার দোকান কিন্তু দেখেন একটা গামছা দিয়ে ঢাকা। এই যে তার দোকানের এখানে আমার কাছে কিন্তু অনেকগুলো টাকা আছে, দেখতে পাচ্ছেন। এই টাকাগুলো রেখে দেব এবং যখন সে আসবে এবং দেখবে যে এতগুলো টাকা এখানে, তার রিয়াকশনটা আমি আসলে জানার চেষ্টা করব। এই যে দেখেন আমি একটু ছড়িয়ে রাখছি, এই যে সাজিয়ে রাখতেছি, এই পড়ে যাস না। ওকে, আমার কিন্তু গোছানোর ডান। সো এখন দাদা আসবে এবং সে দেখবে এখানে অনেকগুলো টাকা এবং আমি দেখবো যে তার রিয়াকশনটা। আই এম ভেরি এক্সাইটেড। সো আপনারাও দেখতে থাকুন তার রিয়াকশনটা কীরকম হয়। আমি কিন্তু লুকিয়ে অনেকক্ষণ যাবত এই দোকানের পাশে দাঁড়িয়ে আছি, এখনও কিন্তু দাদার দেখা মিলছে না, জানি না কখন আসবে সে। সেই পর্যন্ত আমি এখানে ওয়েট করব। দাদা কিন্তু আমাকে দেখলেই চিনবে, তাই আমি যথাসম্ভব চেষ্টা করতেছি লুকিয়ে থাকার। গাইস এখন কিন্তু দাদা এসে পড়েছে আর এখন সে খুলতেছে গামছাটা। আমি দেখবো যে তার রিয়াকশনটা। ওয়াও, সে কিন্তু এখনো খুলে নাই গামছাটা, আমি জাস্ট দেখতেছি। সে আমাকে কোন এই যে খুলছে, দেখতেছে তার রিয়াকশনটা, আপনারা দেখেন। দাদা তো টাকাগুলো দেখে কোনো রিয়াকশনই দিল না। টাকাগুলো সে দেখলো কিন্তু তারপরও সে তার কি বলে রাখা দিয়েছে। আবার যেখানে সে ক্যাশগুলো রাখে সে জায়গায় সে রাখা দিয়েছে। এখনো কিছু বলতেছে না যে টাকাগুলো কার, কোথা থেকে আসছে। আর আমাকে মনে এই যে আবার বের করতেছে, কনফিউজ লাগতেছে তার কাছে মনে হয়। এই যে বের করছে টাকা, ওই টাকাগুলো সে এরকম মোচড়াইয়া ওইখানে রাখা দিয়েছে। আবার তার কোনো ফিলিংস নাই মনে, সে একটু ভাবতেছেও না যে এই যে টাকাগুলো সে পাইছে এটা কোথা থেকে পাইছে, কিভাবে কেমনে আসছে। এই হুতাশ গোসল করে না, এদিকে ওদিকে কেমন কেমন করে সবসময় না। এটা দেখলাম আর কি, যেটা ভালো দেখছো ভালো মানে কি গোসলটা কিসে গোসল ছাড় না, কি কারণে এটা তো একটু জানতে পারবো, জানতে চাই আর কি আমরা কি কারণে। হ্যাঁ যাই দিয়েই যাই আমাদেরই তো দেখি আমার দিকে আমি গোসল করলাম না, গোসল করলেন দেখলাম যে কেমন কেমন করেন, মানে একটু আমি একটু অস্থির, একটু অসহ্যতা বোধ করি। হ্যাঁ এর লিগে অস্থির, এমনি অন্য কোনো চ্যাপ্টার নাই, অন্য কোনো ঝামেলা নাই না। আমার মনে হয় অন্য কিছু আছে না, অন্যটা কিছু আছে। দূর ফালতু কথা কই না, আমি যেটা দেখছি বাবা, আমি হেইতে কইছি বাবা। আমরা ঘরে আগুন লাগবে না, অস্থিরতা করুন না, বউ মরি গেছে অস্থিরতা করুন, কেমন কথা না। বউ মরছে বা আপনি ঘরে আগুন গেছে তাও না, মানে আমি কইছিলাম যে আপনি একটু মানে একটু বিভ্রান্ত আর কি, আপনি কেমন কেমন একটু করেন, একটু বিভ্রান্ত, মানে আসল ঘটনাটা কি এইটা একটু করেন। কি হইছে আপনাকে দুজনের মধ্যে? আমি বলি গোসল করছি অস্থিরতা করছি কি অস্থির কিছু অবৈধ বেছেন? হ্যাঁ খুব দেই দে কই আমার এই কই দেই দে। খোলেন দেই কোনো অবৈধ কিছু বেছেন নি? একটা সাইডে অবৈধ কি আছে এই দেখেন, ওইটাই একটু আর কি না, এটা না কই দিলা দেই তুই আমি যাব করতেছি দেখতে দেন, যেটা হইছে সেটা জিজ্ঞেস করতেছে, বলেন আমরা সমস্যা কি না। দেই তো খোলেন, আরে দেখেন এটা খুলে দেখান, দেই তো খোলেন একটু, দেই অবৈধ কিছু বেছেন নি? দেখেন কি দেখেন। বাবা দাদা এত টাকা তাই তো পাইছেন কই এতগুলো টাকা?
পাইছি কই আমি কেমন করি আপনি বলেন এই টাকাটা পাইছেন কোথায় মানে এই বলেন দাঁড়ান বলেন বলেন টাকাগুলো পাইছেন কেমনে কিভাবে পাইছেন হ্যাঁ এই তো আসলো এখানে আসেল হ্যাঁ তারপর আপনি আবার ভিতরে রাখলেন কে বিক্রি রাখলো না খুঁজবেন না যে কে কার টাকা কেটে রেখে গেছে আপনি গুপ্ত আসলে সেইটা আপনি গুপ্ত রাখতে দিছি মুই এখানে ব্যবসা করবো দাদা আপনি ওঠেন আমি এখানে বমু এখানে আপনি যে টাকাগুলো পাইছেন আপনারা নেবেন না নেবেন আমার কথা আপনি বলছেন কেমনে গাছে বিকি দিলে কোনটা পড়ছে আর কোনটা পাকছে আর কোনটা কাঁচায়া তলায় পড়লে বোঝন যায় দাদা দি মাল সাবানা দেই দি নাই দাদা কথা মানে পাবো নাই মাল সাবানা ইদা কি বাড়ি গেছেন আমার বাড়ি যান নাই ইদা কি করছেন আপনি কি করবি ইদার জন্য মাছ বেচছেন বেশি নাই বাসায় ছিলাম ঘুমাইয়া একটু ঘোরাঘুরি করছেন বন্ধুকও লাগে কোনো বন্ধু নাই আমার বন্ধু একটা আর আমি বান্ধবী নাই কোনো বান্ধবী নেই আমার দাদা দি অনেক কিসমত 6টা 60 বাজে এই দেখেন কত সুন্দর গড়ি দাদা হ্যাঁ দাদা গড়িটা তো অনেক সুন্দর দাদা আম্মের কি আমার মনে আছে অবশ্যই মনে আছে আইছিলাম না একদিন একদিন না 2 বছর আগে মনে হয় এই যে আরেকবার এখানে আসছিলাম দাদা চোখ গেছে কই শসা খাওয়াইয়ে গেছে আমার দাদা আমার চোখ গেছে কই এখন আমার চোখ আমার লগেই আছে এদি দাদা চোখ দেই না দি আমার তো আগেই শেষ মানুষটা দেখছি এত আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই দাদার সাথে আমি আরেকবার দেখা করতে আসছিলাম আবারও আজকে আসলাম মানে এত ভালো লাগতেছিল আর আজকে তাকে একটা উপহার দিলাম তাও আবার ভিন্নভাবে সেই উপহারটা পেয়ে মানে এত খুশি হয়েছে আপনারা তো ভিডিওতে দেখতে পেয়েছেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন একটি ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ।